হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আরেকটা হ্যাপি বার্থডের ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার মেজো বোনের মেয়ে। আমার মা আমার এই মেজো বোনের মানে জন্মদিনটা সবসময় নিজেই হাতে করে, আমিও থাকি সঙ্গে কোনো কোনো সময়। আমি পলতায় থাকি, কিন্তু আমার মা তো আগরপাড়ায় থাকে, আমার সবসময় যে ওটা হয় না। যাই হোক, আজ আমার মার শরীরটা একটু খারাপ দেখে আমি ওকে বলে দিয়েছিলাম যে ও যেন আমার কাছে চলে আসে। এই যে ও আমাকে মা বলে ডাকে, আর আমার ডিউটি এটা করা। আমি প্রত্যেক বছরই ওর সঙ্গে থাকার চেষ্টা করি এবং থাকি। তাই আজকে ওকে আমি বাড়িতে ডেকে, ছোট্টর মধ্যে আজকে কিন্তু বাড়িতে কেউই নেই, আমি আর আমার মেয়ে। আমি কিন্তু ওর জন্মদিনটা ছোট্ট করে করলাম, আর তাতে যা রান্নাবাড়ি করলাম 5 রকম ভাজা, ডাল, মাছ, পায়েস আর ভাত। আর এই দেখো, আমার মেয়ে আশীর্বাদ করছে ওকে। আমার মেয়ে আজকে বাড়িতে আছে, ও অফিস যায়, কিন্তু আজকে রবিবার তাই ও বাড়িতে আছে। আর এই পুচকুটাকে দেখো, পুচকুটা মানে আসতেই চায় না ভিডিওর সামনে, কিন্তু আজকে কিন্তু তুলেই ধরলাম ওকে। আর দেখো, আমার মেয়ে আশীর্বাদ করে ওকেই খাবারটা তুলে দিয়েছি। খুব তাড়াতাড়ি করে চেষ্টা করলাম আমি ওকে, যাতে ওর পড়াটাও মিস না যায়, কেননা ওখানেও বন্ধুবান্ধবরা আছে, তাদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করতে হবে। জন্মদিনটা তো ওদের কাছে খুবই আনন্দের হয় না, ওরা তো এখনও ছোট বাচ্চা, তাই ওরা বন্ধুদের কাছে যাবে এবং ও চলেও গেছে। আর আমি এখন আমার মেয়েকে ব্রেকফাস্ট দিলাম করে, এবং ও গেছে গিয়ে, আর তারপরেই চলে আসলাম আমার গোপাল সোনাকে স্নান করাতে। কারণ হচ্ছে গিয়ে সকালবেলায় রান্নাবাড়ি করিয়ে গোপাল সোনাকে জল দিয়ে এমনি স্নান করিয়ে আমি কিন্তু পুজো দিয়েছি। কিন্তু আজকে যেহেতু বাড়িতে দই আনার হয়েছে, গোপালের জন্য একটু দই তুলে রেখেছিলাম, কারণ টক দই দিয়ে যদি গোপালকে স্নান করাই তাহলে কিন্তু গোপালের রঙটা খুবই সুন্দর হয়। আমি মাছের জন্য দই এনেছিলাম দেখে আগেই গোপালের জন্য তুলে রেখেছিলাম, এবং পরে আসলাম গোপালকে টক দই দিয়ে স্নান করাবো, তাহলে ওর রঙটা খুবই পরিষ্কার চকচকে হয়। আর দেখো, আমার ছোট্ট সোনা কী সুন্দর দই মেখে স্নান করে নিচ্ছে। আর এই দেখো, জল দিয়ে স্নান করাচ্ছি লাস্টে, তারপর ওকে আবার পুজো দিতে হবে। দুপুরের ভোগটা দেবো, সকালের ভোগ তো হয়ে গিয়েছিল, দুপুরের ভোগটা দেব। আর দুপুরের ভোগ দিয়ে ওকে ঘরে নিয়ে চলে যাই, কিন্তু আজকে কিন্তু ও এখানেই থাকবে। আর এই দেখো, বাবা তারকনাথকেও একটু দই দিয়ে স্নান করে নিলাম, কারণ হচ্ছে গিয়ে সবসময় হয়ে ওঠে না, আজকে যখন রয়েছে তখন দিয়েই দিই। আর ভিডিওটা খুব ছোট্ট দেখে তাই আমার গোপাল সোনার কয়েকটা ফটো তোমাদের কাছে দেখালাম। আর দেখো, গোপাল সোনাকে বিভিন্ন নানান রকম সাজে অনেক ভিডিওই ছাড়া আছে, তবুও এই কয়েকটা আবার দিলাম। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর আমার যে মেয়ের জন্মদিনটা হলো, সবাইকে আশীর্বাদ করো ও যেন আজকের দিনে ও যেন ভালো থাকে, ও যেন ভালো মানুষের মতন মানুষ হয়। গোপাল সোনার কাছেও আমি তাই চেয়েছি, এবং তোমাদেরকেও বলছি তোমরা এই আশীর্বাদই করো ও যেন ভালো মানুষ হয়, ভালো একদম।